নমস্কার বন্ধুরা, রিমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি খুব সহজ একটা রেসিপি। সেই রেসিপিটি হলো ক্ষীর। তা চলুন দেখে নেওয়া যাক আমি ক্ষীরটা কিভাবে তৈরি করছি। তা আসুন। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। সেই দুধটা আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। 1 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারেন এই ক্ষীর তৈরিতে। ওই দুধের থেকে সামান্য দুধ উঠিয়ে নিয়েছি। এখানে আমি তার মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিয়েছি। ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটি আমার কাজে লাগবে। এই ব্যাটারটি তৈরি করতে কিন্তু অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে। গরম দুধ ব্যবহার করলে পরে কিন্তু দলা দলা ধরে যাবে ব্যাটারটা। এদিকে দুধ ভালোভাবেই ফুটে উঠেছে। এইভাবে আস্তে আস্তে করে আবার কড়াইয়ের গায়ের থেকে ছাড়িয়ে দিতে হবে, না হলে ছাড়িয়ে দিলে পরে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। একদম গাঢ় হতে থাকবে আস্তে আস্তে। প্রায় এটা করতে আমার প্রায় 1 ঘন্টার মতন সময় লেগেছে। এখানে প্রায় হাফ কাপের মতন আমি চিনি নিয়েছি। এই যে চিনি। এখন আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে এই সাইডে আমার মেয়ে সাইকেল চালাচ্ছে। কি করবে, ঘরের মধ্যেই সাইকেল চালাচ্ছে। দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই মুহূর্তে আমি এই ময়দা দেওয়া ব্যাটারটি এর মধ্যে দিয়ে দেব। অনেকটা শুকিয়ে গেছে, আর একটু শুকাতে হবে। এইভাবেই এরকমভাবে আপনারাও বাড়িতে এরকম করে অবশ্যই ট্রাই করবে। এরকম আস্তে আস্তে করে প্রায় 1 ঘন্টা সময় লাগবে এই দুধ ক্ষীর বানাতে। যদি বাড়িতে খাঁটি জিনিসটা খেতে চান তাহলে অবশ্যই বাড়িতেই করবেন। এইভাবে নাড়াচাড়া অবশ্যই করতে হবে, নিচের উপরে সব যাতে না লেগে যায় এইভাবে মাঝে মাঝে সরিয়ে দিতে হবে চারিদিক দিয়ে। 1 কেজি দুধ থেকে প্রায় 1 বাটির না হোক, অল্প একটু কম, 1 বাটির থেকে কম ক্ষীর হয়েছে। বাটিটার সাইজটা দেখতেই পাচ্ছ কতটা বড়। কেমন হয়েছে অবশ্যই জানাবে।